হোয়াট ইজ দিস? মধু চা? ওকে। ছিল যে একটা ডাল জাস্ট ছিঁড়ে নিয়ে আসছে, সুন্দর। গরমে আমার গাছগুলোর অবস্থাও খারাপ, এই যে এগুলোতে পানি দিতে হবে, পুরা ইয়ে হয়ে। কি করতেছো তুমি? কি পড়ছো এটা পায়? আসল চা খোর চেনার উপায় হচ্ছে এরকম 100 ডিগ্রি গরমের মধ্যে যে চা খায় সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। সবাইকে হ্যালো বলো। হ্যালো। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো, বলো। মুখ থেকে এটা সরায় বলো। এটা কি? হোয়াট ইজ দিস? মধু চা? ওকে। কথা বলা যাচ্ছে না মধু চার জন্য। এ হলো রবিবার। আমাদের এখানে হচ্ছে কি বলবো, কত ডিগ্রি আমি ভুলে গেছি, বাট ভালোই গরম, একদম মানে ফকফকা গরম, যেটা আর কি তাকানো যাচ্ছে না বাইরের দিকে, মানে বারান্দায় যাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। এলনাজ এরকম করে রাখছে, স্কার্ট পরেছিল, স্কার্ট এখানে রাখছে, তারপরে একটা ইয়ে রাখছে। আমি এগুলো এখন আর ধরবো না, কারণ হচ্ছে দুপুরে রান্না বান্না করতে হবে, তারপরে ঘর গুছাবে। এমনি ঘর মোটামুটি ভ্যাকিউম অ্যান্ড ক্লিন আছে, বাট বাকি কাজ করব পরে। তাই না এলি? দুস্তু এলি একটা। বাজার নিয়ে এসেছে কালকে রাতে, আমি আর রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, পরে টের পাইনি। এটা হচ্ছে মাঝ রাতে গিয়ে কিনে নিয়ে আসতে, বলতে গেলে 11:30 12টার দিকে। তো এখন এগুলো রান্না করব আজকে। এখানে হচ্ছে আছে পুঁই শাক। পুঁই শাক আজকে মাছের মাথা দিয়ে রান্না করব, কারণ একদম ফ্রেশ মৃগেল মাছ নিয়ে আসা হয়েছিল, মাথার লেজটা দিয়ে ভাবলাম যে আগে এটা করে ফেলি। তো এখানে আছে পুঁই শাক, তারপরে এনেছে হলো এই যে টমেটো। টমেটোগুলো একদম সুন্দর গাছের একটা ইয়ে নিয়ে আসছে। এটা দেখে মনে হচ্ছিল যে একটা ডাল জাস্ট ছিঁড়ে নিয়ে আসছে, সুন্দর ফ্রেশ লাগতেছে দেখে। তারপরে এনেছে কাঁচামরিচ, আর বাকিগুলো হচ্ছে বেসিক, এই যে পেঁয়াজ আর আলু। 2 রকমের পেঁয়াজ এনেছে। এই পেঁয়াজটা কেন আনছে আমি জানি না, এটা 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 আমার এই কালারের পেঁয়াজ আমার একদম পছন্দ না, তরকারি কালার নষ্ট হয়ে যায়। তোমরা কি করতেছো দুজন এখানে? তুমি ঘুমাচ্ছ আর আমেলিয়া বই পড়তেছে? ও, তুমি বই দেখতে দেখতে ঘুমাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। এখানে মৃগেল মাছের মাথার লেজ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ভাজবো আজকে। পুঁই শাক যেটা বের করেছি, এটা হলো মাছ আর মাছের মাথার লেজ আলু দিয়ে হচ্ছে পুঁই শাকটা রান্না করব, এটা হচ্ছে প্ল্যান। আজকে এমনিতেও অনেক গরম পড়েছে, একটু একটু এরকম মাখা মাখা ঝোল ঝোল যেই শাক টাইপের খাবার ভাল লাগবে। মাছ মাংস মানে মাংস আসলে খেতে ইচ্ছা করতেছে না এক ফোঁটাও, আর গতকালকেই হচ্ছে খেয়েছি। সো ভাবলাম যে থাক আজকে এটা করি। আর কুমড়া ফুলের মানে কুমড়া ফুল যেটা, সেটা আছে বাসায়, কিন্তু ওইটা এখন আবার তেলে ভাজবো মচমচা করে। ওইটা ওইটা আসলে মানে এখন খাবে কিনা, আমরা হচ্ছে ওরকম করে, ওর বাবা ওরকম খায় না, আর বাচ্চারাও দেখা যায় যে বিকালে স্ন্যাকের মতো করে বেগুনির মতো করে হলে মানে খাবে, ভাতের সাথে ওরকম খাবে না। তো ভাবলাম ওইটা ভাজি করব কিনা দেখি, চিন্তা করতেছি আর কি। তো যাই হোক, এখন ওই যে লবণ মরিচ হলুদ দিয়ে এগুলো। মাছ ভাজা হতে হতে আমি এই শাক আলু পেঁয়াজ এগুলো কেটে ফেলবো। এটা আসলে অত মানে একদম
অত বাছাবাছি করতে হবে না, কারণ একদম কচিগুলোই আছে। আমি নিচের থেকে জাস্ট পাতাগুলো নিব এতটুকু পরিমাণের রেখে, নিচের গুলো একটু শক্ত। পাতা আলাদা করে, ডাট আলাদা করে তারপরে কাটবো আর কি। এই পেঁয়াজগুলো নিয়ে ভুল ধারণা করছিলাম, আমি ভাবছিলাম এটা হচ্ছে যে লাল পেঁয়াজের মতো হবে, কালার চেঞ্জ হয়, বাট এগুলো অ্যাকচুয়ালি ভালো, দেখে ভালোই মনে হচ্ছে। সো এই সাইজের পেঁয়াজ অ্যাকচুয়ালি রান্নাতে ইজি, কারণ হয়ে যায় তাড়াতাড়ি। মানে দুইটা পেঁয়াজ দিলে বা সাইজটা পারফেক্ট আর কি। বড় পেঁয়াজগুলো যেমন একটা দিলে একটা তরকারির জন্য বেশি হয়ে যায়, আমরা আবার একটু পেঁয়াজ বেশি খাই। মাছটা কেটে উঠায় ফেলছি, ভাজা মাছ। এই যে এখানে হচ্ছে পুরো কড়কড়া করে ভাজি করছি, তা করছি অবশ্য আমরা। আজকে লাঞ্চ করতে করতে আমাদের 3টা বাজবে। বাচ্চারা লেট করে উঠছে, এই জন্য সব আজকে লেট। পেঁয়াজ ভেজে ফেলেছি, এবার হচ্ছে লবণ দিয়ে একটু সফট করে নেব পেঁয়াজটা। এই মানে তরকারিটা অ্যাকচুয়ালি বাসায় আমরা খুবই পছন্দ করি। মাছ মাছ মানে পছন্দ বলতে এরকম পছন্দ যে ফ্রেশ রান্না করলে ভালো লাগে, মানে এটা আর বাসি পরের দিন আর খাওয়া হয় না আর কি। অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, কারণ এটা না দিলেও হয়, রসুনটা দিয়েছি আর কি বেশি। মানে এটাতে মাছের মাথাটা তো একটা গন্ধ থাকে, অনেকে গন্ধের জন্যই পছন্দ করে, আমি আবার অনেক বেশি আসতে গন্ধটা ভালো লাগে না, একটু মাথার লেজের বেলায়, মাথাটার বেলায় আর কি। তো মশলাতে প্রথমে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, এটা একসাথে করা আছে। অল্প অল্প করে দিব মশলা, বেশি মশলা এটাতে লাগে না। ফ্লেভারটা আসবে কাঁচা মরিচের ঝাল থেকে, অল্প করে মরিচ দিয়েছি এই জন্য। দিয়ে দিচ্ছি হলুদ, ব্যাস। এবার এটাকে ঢেকে কষতে দিব, চুলাটা মিডিয়ামে রাখবো, রেখে এটা সুন্দর করে কষে তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো ডান। এটাতে মাছগুলো দিয়ে দিব আগে। এখানেও অনেক মশলা, ঝোল, তেল তেল আছে মাছের, ওগুলো সব মিশে যাবে। ঢেকে 2 মিনিট পরে হচ্ছে আমি মাছটা মানে শাকটা দিব আর কি। এই যে এখানে মাছ আর আলু, মাছ বলতেছি, শাক আর আলু এখানে এই যে ধুয়ে রাখছি। শাকটা এত ফ্রেশ, মানে মনে হচ্ছে যে এত কচকচা কচি, ইচ্ছা করতেছে এমনি কাঁচা খেয়ে ফেলি। তো এটা আমি অনেক বেশি কষায়, মানে অনেক বেশি কষাবো না, এটা দিয়ে জাস্ট সবুজ সবুজ থাকতে থাকতে ফ্রেশনেসটা যাতে থাকে ওরকম করবো। আর এই আলুগুলো আমেরিকার আলু, এগুলো দিলেই সিদ্ধ হয়ে যায়, এগুলো ওদের 2 মিনিটও লাগে না, এরকম একটা অবস্থা। সো এটা সবার লাস্টে দিব আর কি। এখানে এই যে মাছটা কষতেছে, মাছটা অলরেডি কষানো, ঝোলটা একটু টানাচ্ছে আর কি। কাঁচামরিচ দিতে ভুলে গেছি, ওপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দেবো।
এই যে আমার তরকারি রান্না ডান, একদম মাখা মাখা করেছি আর সুন্দর সেদ্ধ হয়েছে। এটা খাবো আর একটু আলু সেদ্ধ করেছে, আলুর ভর্তা বানাবো। আলুর ভর্তা, শাক, এই হচ্ছে আজকে দুপুরের খাবার ইনশাল্লাহ। গরমে আমার গাছগুলোর অবস্থা খারাপ, এই যে এগুলোতে পানি দিতে হবে, পুরা ইয়ে হয়ে আছে, পোতা পোতা হয়ে গেছে আর কি, একদম কচকচে ভাবটা নাই। এত গরম পড়ছে যে ড্রাই। এগুলো তো আসলে সপ্তাহে ডেইলি পানি দিলে এগুলো বেশি মরে যায়, এরকম অবস্থা। ইনডোর প্ল্যান্ট তো। আজকে আমার একটু হোম ডিপো যাওয়ার ইচ্ছা আছে, দেখি। আমার কিন্তু এখানে যে লিলি হয়েছিল, আমি জানি না কেন এগুলো হয়ে কিছুদিন থাকে, কিছুদিন থাকে, থেকে তারপরে আবার যেগুলো হচ্ছে ইয়ে কালার হয়ে যায়, সবুজ কালার হয়ে যায়, যেরকম হয়ে যায়, পাতার মতো হয়ে যায়। কিন্তু ছিল অনেক দিনই, মাসাল্লাহ ছিল। লাস্টবার তো মানে বড়ই হতে পারেনি, সবুজ হয়ে গেছিলো। ওটা যে কেন এরকম বুঝলাম না, যে এখন আবার দেখতেছি এগুলো সবুজ সবুজ হয়ে যেতেছে। এটা ভালোই, মানে এটার ফুল কম হইলেও মানে এমনি ইয়ের হেলথ ভালো, গাছটার হেলথ ভালোই আছে। আর এই যে আজকে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে এই 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 ইয়াটার জন্য একটা গাছ আনা, এটার অবস্থা ভালো না বেশি একটা, এটা রিপোর্ট করতে হবে। আর এদিকে এই যে আমার মানি প্লান্ট, এটা মাসাল্লাহ, এগুলো তো পানি দিতে হবে। এটা ডিফারেন্ট জাতের, আমার দুইটা না হয়েছে গাছ। এগুলো সবগুলোতে এখন পানি দিব, আমার গাছ যত ইনডোরগুলোতে। আর বাইরেরগুলোতে তো অটো পানি যাওয়া মানে হচ্ছে, বাট স্টিল আজকে খুবই গরম, ওদের পানির পরিমাণ বাড়ায় দিতে হবে আজকে। এই যে এখানে একটা, এটাও কাট করছিলাম, বাট এটার গ্রোথ বুঝলাম না, মানে কয়েকটা ভালো বড় হচ্ছে, সবগুলো একসাথে বড় হচ্ছে না, আচ্ছা অবস্থা। এই যে এটা হচ্ছে আমার আরেকটা মানি প্লান্ট, সবার প্রথম এটা কিনেছিলাম, আমার প্লান্ট বেবির মধ্যে ফার্স্ট বর্ন এটা। তবে ওরও মাটি লাগবে আর কি, আর বড় হতে পারতেছে না, ঝাপড়ায় যে একটা বড় হওয়ার যেই, ওইটা এখনো হচ্ছে না আর কি এটাতে। কি করতেছ তুমি? কি পড়ছো এটা পায়ে? বাবার ফুটবলের জিনিস? তাহলে এর মানে কি লেখা এমেলিয়া? গোল। এটা দিয়ে তুমি গোল দিবে? রিড করতে না আছে, কি করবো এটা দিয়ে? দেখি তোমার বাবা কি করে। সকারের জুতা ধুইতেছে। এগুলো ওয়াশিং ওয়াশ করা যায় না ডিরেক্ট? ভিতরে ইয়েতে থাকে, ভিতরে ইয়েগুলো সহ। তুমি কি করবে? ওটা তো তোমার বাবা তোমাকে দিয়ে দিবেন, ওটা দিয়ে দাও ওরে। ওটা ধুয়ে দিয়ে দিতে সমস্যা কি? নিউ দিয়ে কি করবো? ওটা ধুইলেই হয়ে যাবে বাবা। করছো তুমি দুষ্টু মেয়ে একটা। পিয়ানো বাজাবে? দাঁড়াও আমি খুলে দিচ্ছি। বাজাবা না? তাহলে বললা কেন পসা? তো গরম পড়ছে আজকে, এত গরম পড়ছে, 100 ডিগ্রি ফর শিওর, বাট ফিলস লাইক মনে হইতেছে 100+ হয়ে গেছে। মানে বাইরে রোদটার মধ্যে থাকা যেতেছে না, তবে থ্যাঙ্কফুলি হালকা হালকা একটু বাতাস আছে, ছায়ার মধ্যে আরাম লাগতেছে, বাট রোদে দাঁড়ানো যাচ্ছে না আর কি, এত গরম। বাজে হলো 6টা 10। আমি এখন একটু বিকালের চা খাবো, আজান দিয়ে দিবি একটু পরে আসরের, তো এখনই পারফেক্ট টাইম, এরপরে খেলে আর রাতে ঘুম আসবে না। এই গরমে চা চেনার উপায় হচ্ছে এই যে, যারা এই 100 ডিগ্রি গরমের মধ্যে বসে বসে চা খায়। আমি ভাবতেছিলাম একবার কোল্ড কফি খাবো, পরে আবার মনে হলো যে থাক, আজকে তো চা খাইনি, একটু চা খাই। তো আমি হচ্ছে এটার মধ্যে জাস্ট এটা ওয়ার্ম একটু মানে এখানে ইনফিউজড হইতে দিব আর কি চা পাতাটা, তারপরে একটু পরে খাবো। আমি একদম জাল করে যে কড়া করে চা ওরকম কিছু খাচ্ছি না,
জাস্ট হালকা করে মিল্ক পাউডার দিয়ে এটা দিয়ে খাবো আর কি, লাইট, যাতে পেটের মধ্যে অশান্তি না লাগে গিয়ে। বাট চা খেতে হবে, এটা হচ্ছে কথা। তো যাই হোক, এখন চাটা বানাই। দুপুরে যে রান্না করছিলাম সেটা খাওয়া দাওয়া ডান আমাদের মোটামুটি। এই যে এইটুকু আছে, পুরাপুরি খাওয়া মানে বলতে গেলে আর এক রাতের বেলা হয়তো একজন খেতে পারবে এরকম আর কি। বাট আমরা মানে যেটা হয় এরকম খাবার একবেলা খেয়ে আর ওরকম খাওয়া পড়ে না। রাতের জন্য আজকে আবার ডিম ভুনা করতে হবে। এটা কালকে দুপুরবেলা হয়তো আমি খাবো, মানে আমার যদি এগুলো বাসি খেতে ইচ্ছা করে না, বাট যেটা হয় ঘরের মানে বাসি খাবার কি দিছো সাথে? ফ্লাওয়ার পেটেলস? Yes, what does it smell like? দেখি। পচা। I'm gonna add another scent. আর দিও না, So পারফিউম I বানানো। just added the flower petals for the color. তাহলে স্মেলের জন্য কি দিবা? এসেনশিয়াল অয়েল দিতে হবে। Buy it. লাগবে না এখন এগুলো বানানো। এমএলএ কি পারফিউম বানাতে চাইতেছো? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।